তো যে আমরা এখন যেটা দেখবো, অলরেডি আমরা মোটামুটি ড্যাশবোর্ড স্ক্রিনটা আলোচনা করতে পেরেছি। এখন অ্যাজ আ নিউ ট্যাক্স পেয়ার সে যেটা করবে সেটা হচ্ছে প্রথমেই তাকে যেটা করতে হয় 2.1 সাবমিট করবে। তার প্রথম কাজটা হচ্ছে সে সাইন আপ করলো, ইউজার আইডি পাসওয়ার্ড পেলো, সেটা দিয়ে লগ ইন করলো, করার পর সে কি করবে 2.1টা সাবমিট করবে। তো 2.1টা সাবমিট করার জন্য তাকে যেতে হবে ফর্মস বাটনে, ফর্মস যে বক্সটা দেওয়া আছে সেইখানে যেতে হবে। এই যে ফর্মস আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফর্মসে যাচ্ছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আপনার রোতে দেয়া আছে যে 2.1 2.1 এগুলো দেয়া আছে। এগুলো বেসিক্যালি আমরা অলরেডি আপনাদের দেখানোর জন্য অনেকগুলো একটা 2.1 সাবমিট করে রেখেছি, একটা আন্ডার রিভিউ অবস্থায় রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, একটা ড্রাফট অবস্থায় রেখেছি, আরো অনেক ধরনের ফর্মস আছে। তা আমরা এখন যেটা দেখব, নতুন করে একটা 2.1 ফর্ম আমরা দেখবো এখানে, সেখান থেকে যে যে আপনার বেসিক যে ডেটাগুলো সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তা আমরা এটা কোথায় পাবো, যদি আমরা এটা দেখাই আপনাদেরকে, 2.1টা আমরা অ্যাড ফর্মে পাবো। এখানে অ্যাড ফর্মে যদি আমি ক্লিক করি, এখানে ড্রপ ডাউন বক্স আসবে, এখান থেকে যে মুশক 2.1 এই ফর্মটা আমরা সিলেক্ট করি। আমরা প্রথমে যদি দেখি, প্রথম যে পার্টটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ক্যাটাগরি, নিউ আর রি রেজিস্ট্রেশন। এটা আপনারা সকলেই জানেন এটা সম্পর্কে। নিউ যদি আমরা সিলেক্ট করি, দ্যাট মিনস হচ্ছে একজন ট্যাক্স পেয়ারের পূর্ববর্তী কোনো বিনই ছিল না, একদম নতুন ট্যাক্স পেয়ার, সে নিউ সিলেক্ট করে তার ফর্মটা ফিল আপ করা স্টার্ট করবে, যদি আমরা এটা যদি কোনো বিন না থাকে। আর তার যদি আগে কোনো 11 ডিজিট বিন থেকে থাকে, লাইক আমি রি রেজিস্ট্রেশনের কথা বলছিলাম, যেটা আমাদের স্কেডিউলে ছিল যে রি রেজিস্ট্রেশন কিভাবে করব, যদি তার আগে 11 ডিজিট বিন থাকে সেই ক্ষেত্রে সে তাকে রি রেজিস্ট্রেশন অপশনে সিলেক্ট করতে হবে এবং তাকে ওই তার পুরাতন ওল্ড 11 ডিজিট বিনটা ইনপুট করতে হবে এবং সে কোম্পানির নামটাও তাকে দিতে হবে। ওকে, এর পরবর্তী যে অপশনটা আছে টাইপ অফ ওনারশিপ, এখান থেকে আপনারা একজন ট্যাক্স পেয়ার হিসেবে যদি এখন আমি সবাইকে বিবেচনা করে থাকি, এখানে তারা যেটা করবেন, সে কোন ধরনের বিজনেসের মধ্যে পড়ে, তার ওনারশিপ সে সেটাকে সিলেক্ট করবে। প্রপার্টিশিপ আছে, পার্টনারশিপ, সেটা আপনারা ভালো জানেন, বাজার ট্যাক্স পেয়ার সে নিজে ভালো জানে সে কোনটা সিলেক্ট করবে এখান থেকে। তারপর এখানে যদি সে উইথহোল্ডিং এন্টিটি হয়, ইয়েস অর নো, যেটা হয় ট্যাক্স পেয়ার সেটা সিলেক্ট করবেন। সেকশন সি তে যদি আমি চলে যাই, জেনারেল ইনফরমেশন, তাকে ট্রেড লাইসেন্স নাম্বার দিতে হবে, আরজিএসসি নাম্বার, এগুলো তাকে প্রোভাইড করতে হবে একজন ট্যাক্স পেয়ারকে। এখন কোন ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি, কোন ক্ষেত্রে ম্যান্ডেটরি না, একজন ট্যাক্স পেয়ার হিসেবে সেটা সে জানে, সেই হিসেবেই তাকে এই তথ্যগুলো প্রোভাইড করতে হবে। এখানে আমরা ই10 দিতে হবে। একটা বিষয় এখানে, যদি আপনি C3 তে ই10টা প্রোভাইড করেন, C4 কিন্তু অটোমেটিক আপনাকে এখানে তার নামটা দেখাবে, কারণ আমাদের ই10 এর সাথে আমাদের সিস্টেমের ইন্টিগ্রেশন এখানে আছে। ইন দ্যাট কেস যদি আমি ই10 ইনপুট করি, C4 এ ই10 এর এগেইনস্ট যে নামটা সেটা আপনাকে C4 এ ডিসপ্লে করবে। ঠিক একইভাবে আপনি C5 C6 এগুলো ইনপুট করতে পারবেন। তারপরে যেটা আছে C7 রেজিস্ট্রেশন টাইপ, ভ্যাট অর টার্নওভার ট্যাক্স, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি যদি অ্যাজ এ ট্যাক্স পেয়ার এখানে ভ্যাট সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন হবেন, মানে হচ্ছে প্রতি মাসে রিটার্ন দিতে হবে, যেটা অলরেডি আপনারা জানেন। আর যদি টিটি সিলেক্ট করি তাহলে 3 মাস পর পর যেটা দিতে হয় সেটা আমরা সেইভাবে আপনি চলে যাবেন। এখন একজন ট্যাক্স পেয়ার, যেটা আমি প্রথমেই বলেছিলাম আমাদের স্কেজুলে ছিল, যে ভ্যাট থেকে কিভাবে টার্নওভার ট্যাক্সে যাবে বা টার্নওভার ট্যাক্স থেকে কিভাবে ভ্যাটে একজন ট্যাক্স পেয়ার আসবে। আমি যদি ফর এক্সাম্পল ধরে নিই, একজন ট্যাক্স পেয়ার অলরেডি টিউটি সিলেক্ট করে তার 2.1টা সাবমিট করে দিয়েছে, হয় ভুলবশত হোক বা এনিহাউ যে কোনো কারণেই হোক, বা সে পরবর্তী সময় ভ্যাট নিতে চায়, সেটাও যদি আমি ধরে নিই, তাহলে তাকে কি করতে হবে, সিম্পল জাস্ট তার 2.1টা অ্যামেন্ড করতে হবে। অ্যামেন্ড করে টিউটি থেকে ভ্যাট সিলেক্ট করবে, বা যদি ভ্যাটে থাকে তাহলে ভ্যাট থেকে তাকে টিউটি সিলেক্ট করতে হবে। যদি তার 2.1টা অ্যামেন্ডমেন্ট করে, সেক্ষেত্রে আমরা সকলেই জানি এটি কি হবে, 2 লেভেল অ্যাপ্রুভালে চলে যাবে, মানে আপনাদের অফিসের যে রিভিউয়ার আছেন তার ওয়ার্কলিস্টে চলে যাবে, ওয়ার্কলিস্ট থেকে সে অ্যাপ্রুভারের কাছে পাঠাবে, অ্যাপ্রুভার অ্যাপ্রুভ করবে, বাস তার ট্যাক্স টাইপটা চেঞ্জ হয়ে যাবে এই ক্ষেত্রে। আমি চলে এসেছি C8 ইকুইটি ইনফরমেশন, সে একজন ট্যাক্স পেয়ার সিলেক্ট করে দিবেন। সেকশন ডি, এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, একজন ট্যাক্স পেয়ার তার ডিটেলস যে কন্ট্যাক্ট ডাটা সেখানে সেটা প্রোভাইড করবে, তার ফ্যাক্টরি বিজনেস, তার ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন। এই পোস্টাল কোড যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের সিস্টেম যেটা করবে, একজন ট্যাক্স পেয়ার যখন তার অ্যাড্রেসটা ইনপুট করবেন, এখানে যে পোস্টাল কোডটা ইনপুট করবে, এই পোস্টাল কোডের উপর ডিপেন্ড করেই কিন্তু তার ভ্যাট অফিসটা সিস্টেম ডিটেক্ট করবে, রাইট?
লাইক হচ্ছে আমি যে 1211 সিলেক্ট করি, আমাকে কিন্তু সিস্টেম অটোমেটিক 1211 আমি ধরে নিচ্ছি, যেটা খুব সম্ভবত আমাদের লালবাগের। তো লালবাগেই তাকে ঢাকা সাউথেই তাকে অটোমেটিক নিয়ে যাবে। যে সে পোস্টাল কোডটা সিলেক্ট করবে, এই পোস্টাল কোডের উপর ডিপেন্ড করেই সিস্টেম ওই ট্যাক্স পেয়ারকে ওই কমিশনারেটের রাউটিং অফিসারের কাছে পাঠিয়ে দিবে। ওকে, তাহলে যেটা হবে, আমি এখানে অন্যান্য তথ্য দিব, ট্যাক্স পেয়ার হিসেবে তার মোবাইল নাম্বার দিব, ইমেল আইডি দিব, ট্যাক্স নাম্বার যদি থাকে, এগুলো ম্যান্ডেটরি না, থাকলে আমরা দিব।